নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বং ব্লগারে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেওঘর এবং বাবাধামের নাম অনেকেই শুনেছেন, কিন্তু সেখানে যাওয়ার সুযোগ হয়নি কিংবা যেতে পারেনি। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেওঘর এবং বাবাধামের কয়েকটি দর্শনীয় স্থান। দেওঘরে যে কয়েকটি দর্শনীয় স্থান আছে তার মধ্যে প্রথম হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম। এই আশ্রমে প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, যার মধ্যে অন্যতম হলো ঠাকুরের জন্মতিথি, বড়মার জন্মতিথি এবং বড়দার জন্মতিথি। এই অনুষ্ঠানগুলো অনেক বড় করে করা হয়ে থাকে এবং প্রচুর ভক্তের সমাগম হয়। এছাড়াও এখানে প্রতিদিন ভক্তদের জন্য আনন্দবাজার করা হয়, যেখানে ভক্তরা বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারেন। এছাড়াও এই আশ্রমে ভক্তদের থাকার ব্যবস্থা আছে। দ্বিতীয় দর্শনীয় স্থান হলো বাবা বৈদ্যনাথ ধাম। এই বাবা বৈদ্যনাথ ধামে মাতা পার্বতী এবং বাবা শিবের মন্দির আছে, যেটি কিনা 51 সতীপীঠের এক পীঠ এবং 12 জ্যোতির্লিঙ্গের এক ধাম। এখানে মহাশিবরাত্রির দিন বিশাল পরিমাণ ভক্তের সমাগম হয় এবং শ্রাবণ মাসে পুণ্যতিথিতে প্রচুর ভক্তের সমাগম হয়। এছাড়াও এই মন্দিরে অন্যান্য দেবদেবীরও মন্দির দেখতে পাওয়া যায়। দেওঘরের আরেকটি দর্শনীয় জায়গা হলো ত্রিকুট পাহাড়, যেটি দেওঘরের উচ্চতম একটি পর্বত, যেখানে পৌঁছতে গেলে দুটো উপায়ে পৌঁছানো যায়। একটি হলো ট্রেকিংয়ের মাধ্যমে, যেখানে সময় লাগতে পারে ঘন্টাখানেক। আরেকটি উপায় হলো রোপওয়ের মাধ্যমে, যেখানে সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট। এই পর্বতের উপরে দুটি স্তম্ভ দেখতে পাওয়া যায়, যার মধ্যে একটি হলো রাম স্তম্ভ এবং অন্যটি হলো হনুমান স্তম্ভ। এছাড়াও আরও অনেক কিছু আছে এই পর্বতের উপরে। এছাড়াও এই পর্বতের উপরের থেকে আপনি মেঘের খেলা, মেঘের আনাগোনা, এই ঝড়, এই বৃষ্টি, এই সমস্ত কিছু উপভোগ করতে পারবেন। দেওঘরে আরেকটি দর্শনীয় স্থান হলো তপোবন। রাবণ যখন শ্রী রামচন্দ্রের সাথে যুদ্ধে জয়ী হওয়ার জন্য তপস্যা করছিলেন, তখন প্রভু বজরংবলী তার তপস্যাকে ভঙ্গ করে দেয় এবং তার গুহা লণ্ডভণ্ড করে দেয় এবং সেখানে তাণ্ডব লীলা চালায়, যার ফলে পাহাড় দুটো খণ্ডে বিভক্ত হয়ে যায়। এই তপবনে প্রভু বজরংবলীর একটি মন্দির আছে। সেই মন্দিরে পৌঁছানো বিশাল কষ্টসাধ্য এবং দুর্গম, যেখানে পাহাড়ের গা ঘেঁষে গুহার মধ্যে দিয়ে যেতে হয়। এছাড়াও এখানে আরও অনেক কিছু দেখার আছে, যা এই তপোবন পাহাড়ের উপরে আপনি দেখতে পারেন। দেওঘরে আরেকটি অন্যতম দেখার জায়গা হলো নওলাখা মন্দির। দেওঘরে আরেকটা অন্যতম ঘোরার জায়গা হলো নন্দন পাহাড় চিলড্রেন পার্ক। এই পার্কটি পাহাড়ের উপরে অবস্থিত। এই পার্কটিকে আপনারা হেঁটেও দেখতে পারেন, আবার টয় ট্রেনের মাধ্যমে ঘুরেও দেখতে পারেন। এই পাহাড় থেকে একটি 360 ডিগ্রি ভালো ভিউ পাওয়া যায় দেওঘর শহরের।
দেওঘরের একটি দর্শনীয় স্থান হলো বাসুকীনাথ টেম্পল। যারা বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করছেন তারা যদি বাসুকীনাথ দর্শন না করেন তাহলে সেই দর্শন নাকি পুণ্য লাভ হয় না। তাই বৈদ্যনাথ ধাম দর্শন করার পর বাসুকীনাথ দর্শন করা একদম ভুলবেন না।